আজব এক ঘাস, যা কিনা মানুষও খায় আবার গরু ছাগলও খায়। এই ঘাস কিন্তু মানুষও ইচ্ছা করলে খেতে পারে, যদিও ঘাস মানুষের খাবার না। কামড় দিয়ে অনায়াসে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় এই ঘাস। আমি একটু দেখাই, খেয়ে দেখাই। প্রচুর রস হলো। লম্বায় মানুষকে ছাড়িয়ে যাওয়া এসব ঘাসের পাতাও বেশ চওড়া। আমাকে ছাড়াই গেছে গাছগুলো। 45 দিনে কিন্তু আমি ছোট হয়ে গেছি গাছের চেয়ে। এটা হচ্ছে আমেরিকার একটি ঘাস, যে ঘাসের পাতা কিন্তু মানে অনেক চওড়া। আমি যদি দেখাই, এই পাতা কিন্তু 4 ইঞ্চি থেকেও চওড়া। আমেরিকান এই ঘাস চাষ করে সফল হয়েছেন আমির ঘোষ। মাসে 3 থেকে 4 লাখ টাকা আয় করেন তিনি। বছরে হিসেব কষলে লাভ হয় 25 থেকে 30 লাখ টাকা। মান্থলি হচ্ছে 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মতো আমাদের সেল হয়, ঘাসের কাটিং সেল হয়। এখান থেকে হচ্ছে আমি যদি লেবার খরচ বাদ দিই, সার কীটনাশক এগুলি আনুষঙ্গিক খরচ বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের 2.5 থেকে 3 লাখ টাকার মতো প্রফিট থাকে মান্থলি। বছরে তো এটা আসলে 25-30 লাখ টাকার উপরে চলে আসে। মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামের অমূল্য ঘোষের ছেলে অসীম ঘোষ 2016 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইভাইস থেকে মার্কেটিং এ লেখাপড়া শেষ করেন তিনি। এরপর 2 বছর চাকরির জন্য চেষ্টা করেও কোনো সুফল পাননি। চাকরির জন্য চেষ্টা করার পরে পরবর্তীতে ভাবলাম যে আসলে চাকরি করবো না, তাহলে একটা গরুর খামার করবো, ঘাস করবো। সেই থেকে শুরু। আমার ছোট্ট একটা গরুর খামার আছে এবং আজকে আমার 42 বিঘা জমিতে ঘাস। পরে নিজ বাড়িতে 6টি গরু দিয়ে শুরু করেন খামার। পাশাপাশি আমেরিকান গুয়েতেমালা জাতের ঘাসের চাষ করেন। খামারের গরুর খাবারের চাহিদা মেটানোর পর সেই ঘাস বিক্রি করেন তিনি। আমি খাইতে পারছি, তাহলে গবাদি পশু এটা অনেক স্বাচ্ছন্দ্য খাবে এবং এটার ভিতরে হচ্ছে 25% হচ্ছে প্রোটিন বিদ্যমান। আমি ভাই ঘাসের সাথে হচ্ছে আজকে 3.5 থেকে 4 বছর যাবত জড়িত। প্রথম হচ্ছে আমার মানে ইন্টেনশন ছিল না যে আমি আসলে ঘাস করব বা ঘাস বাণিজ্যিকভাবে ঘাস বিক্রি করব। আমার ছোট একটা গরুর খামার ছিল, সেই গরুর খামার পরিচালনা করার জন্য আমি কিছু হাইব্রিড ঘাসের চাষাবাদ করি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অল্প সময়ে এই ঘাসের চাহিদা বাড়ায় পরের বছর বাণিজ্যিকভাবে আবাদ করেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এই ঘাসগুলো এখনো বাংলাদেশে নতুন এবং এই ঘাসটি ইতিমধ্যে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে, কেননা এই ঘাসটি হচ্ছে একবার রোপণ করলে 3 বছর পর্যন্ত কেটে কেটে গবাদি পশুকে খাওয়ানো যায়। অসীম ঘোষের এগ্রোতে আমেরিকান গুয়েতেমালা জারা হাইব্রিড, থাই পাকচং, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড, পয়েট জার্মান, তাইওয়ান হাইব্রিড জাতের ঘাস রয়েছে। এই ঘাস কিন্তু একটি টুকরে আমি জড়াই ধরলে অনেকগুলো ঘাস পাওয়া সম্ভব। আগামীতে 100 বিঘা জমিতে ঘাসের আবাদ করার পরিকল্পনা রয়েছে সফল উদ্যোক্তা অসীম ঘোষের। এই ঘাসের কাটিং রোপণ করতে হয়, এবার কাণ্ড রোপণ করলে এই গাছগুলো হবে। এই ঘাসের কোনো দানা আসবে না, দানা হবে না। ভবিষ্যতে হচ্ছে 100 বিঘা জমিতে আমি ঘাস করতে চাই। ঘাস চাষ করে সফল উদ্যোক্তা হিসেবে এর মধ্যে সাড়া ফেলেছেন অসীম। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। অসীম এখন এলাকার তরুণদের অনুপ্রেরণার নাম। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া অহরহই ঘাস বিক্রি হইতেছে এবং অর্ডার আসে। অসীম ঘোষের ঘাসের খামার দেখানোর জন্য মানিকগঞ্জ জেলা প্রায় লোকই দলে দলে আইসে ওর এই চাষাবাদ দেখে। এই চাষাবাদের জন্য সারা বাংলায় ওর একটা আলোড়ন সৃষ্টি হয়েছে।